নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু কিছু প্রশ্ন এনেছি সাজেশান হিসেবে। সাবজেক্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, 2026 সালের জন্য লং অ্যান্সার টাইপ কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, পরপর প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, তোমরা প্রত্যেকে কিন্তু এই প্রশ্নগুলো এক্সামিনেশনে এই ধরনেরই প্রশ্ন তোমরা পাবে। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশান? প্রোডাকশান বলতে কি বোঝো? এক্সপ্লেন দ্য ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল ফ্যাক্টরস অফ প্রোডাকশান। প্রোডাকশানের ফিক্সড এবং ভ্যারিয়েবলস ফ্যাক্টরসগুলো বিস্তারিত বর্ণনা দাও। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রোডাকশান বলতে কি বোঝো, তার জন্য 3 মার্কস রয়েছে। ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল ফ্যাক্টরস প্রোডাকশানের জন্য, তার জন্য টোটাল রয়েছে 5 মার্কস। টোটাল কিন্তু 8 মার্কসের এটা একটা প্রশ্ন। তোমরা জানো তোমাদের টোটাল কিন্তু 60 মার্কসের থিওরিটিক্যাল যে এক্সটার্নাল এক্সামিনেশন হয় সেখানে থাকে, যার মধ্যে 40 মার্কস থাকে লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স এবং 20 মার্কস থাকে কিন্তু এমসিকিউ। ঠিক আছে, এই যে তোমাদের 40 মার্কসের লং অ্যান্সার টাইপ প্রশ্ন থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন 8 মার্কস করে থাকে। টোটাল 5টা প্রশ্ন তোমাকে করতে হবে, যার জন্য কিন্তু তুমি 40 মার্কস থাকবে লং অ্যান্সার টাইপ প্রশ্নতে। ঠিক আছে, তো সেই রকমই এটা একটা 8 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিলাম। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নতে। হোয়াট ডু ইউ মিন বাই ল অফ ডিমান্ড? ল অফ ডিমান্ড বলতে কি বোঝো? হাউ ক্যান ইউ ড্র আ ডিমান্ড কার্ভ? কিভাবে তুমি একটি ডিমান্ড কার্ভ অঙ্কন করবে? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথমটা ল অফ ডিমান্ড বলতে কি বোঝো, তার জন্য 3 মার্কস রয়েছে, এবং ডিমান্ড কার্ভ কিভাবে ড্র করবে তার জন্য 3 মার্কস রয়েছে। টোটাল কিন্তু 6 মার্কসের এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, এমনটা হতে পারে এর সাথে কোনো একটা পার্ট প্রশ্ন দিয়ে সেটাকে 8 নম্বরের প্রশ্ন করা হলো, কিন্তু আমি সাজেশান ভিত্তিক যেটা দিলাম সেখানে এটা কিন্তু 6 নম্বরের একটা প্রশ্ন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন। হোয়াট আর দ্য ফ্যাক্টরস অর ডিটারমিনেন্টস অফ ডিমান্ড? ডিসকাস ইট উইথ দ্য হেল্প অফ আ ডিমান্ড ফাংশন। ডিমান্ডের জন্য কোন কোন ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস রয়েছে? একটি ডিমান্ড ফাংশানের দ্বারা সহযোগে তুমি কিন্তু সেটাকে ডিসকাস করতে বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন। এতে কিন্তু টোটাল 4 মার্কস রয়েছে এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি। এবার চলে যাব 4 নম্বর প্রশ্নতে। হোয়াট ইজ পিইআরটি অ্যান্ড সিপিএম? পিইআরটি এবং সিপিএম বলতে তুমি কি বোঝো? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন পিইআরটি অ্যান্ড সিপিএম। ঠিক আছে, সিপিএম এবং পিইআরটির মধ্যে ডিফারেন্স করো। কি বলতে কি বোঝো পিইআরটি অ্যান্ড সিপিএম, এবং তার সাথে তাদের মধ্যে ডিফারেন্স করতে বলা হয়েছে। টোটাল কিন্তু এটা রয়েছে পিইআরটি এবং সিপিএম বলতে কি বোঝো তার জন্য 3 মার্কস। ডিফারেন্স তোমাকে দিতে হবে, টোটাল কিন্তু 5টা পয়েন্ট থাকতে হবে, তার জন্য কিন্তু 5 মার্কস। 3 + 5 তোমার 8 মার্কসের এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে যাব তার পরের প্রশ্নটা, অর্থাৎ প্রশ্ন নাম্বার 5-এ কি বলছে দেখো। হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস? ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস বলতে কি বোঝো? হোয়াট আর ইটস ডিফারেন্ট টেকনিক্স? এর বিভিন্ন ধরনের যে টেকনিক্সগুলো রয়েছে সেগুলো কোনগুলি? দেখো, তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে সাবজেক্টটা রয়েছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা ডাব্লিউবিএসসিটি 6 সেমিস্টার প্রত্যেকটা ট্রেডের স্টুডেন্টদের জন্য কিন্তু রয়েছে। তাই এখানে আলাদাভাবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে কিছু নেই। 6 সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টকে এই সাবজেক্টটি পড়তে হয়। ঠিক আছে, তো তার জন্য কিন্তু তোমরা প্রত্যেকে এই সাজেশনটি ফলো করবে। তাহলে ক্যাপিটাল বাজেটিং বলতে ডিসিশনস বলতে কি বোঝো, এবং এর বিভিন্ন ধরনের যে টেকনিকগুলো রয়েছে সে সম্বন্ধে লিখতে বলেছে। এটাও কিন্তু 3 + 3 6 মার্কসের এটা একটা প্রশ্ন। ঠিক আছে, এর সাথে আনুষঙ্গিক আরও 2 মার্কসের হয়তো কোনো একটা প্রশ্ন থেকে সেটাকে 8 মার্কসের একটা প্রশ্ন করা হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্ট? প্রজেক্ট বলতে কি বোঝো? এক্সপ্লেন
গ্রামাটিক্যালি দি ডিফারেন্ট ফেজেস অফ প্রজেক্ট লাইফ সাইকেল। প্রজেক্ট লাইফ সাইকেলের বিভিন্ন দশাকে তোমাকে ডায়াগ্রাম আকারে কিন্তু দেখাতে বলা হয়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন ছিল প্রোডাকশন বলতে কি বোঝো, ফিক্সড এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন কোনগুলি, এবং লাস্ট প্রশ্ন আমরা করলাম প্রজেক্ট বলতে কি বোঝো, এবং প্রজেক্টের যে বিভিন্ন দশা বা ফেজেস রয়েছে সেটাকে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা ভালোভাবে দেখতে পাবে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকেও প্রশ্ন দেওয়া হয়েছে। একটু ভালো করেই তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। ঠিক আছে, এরকম অনেকগুলো পার্টে আসবে এবং তোমরা যদি কমপ্লিট সেই পার্টগুলো দেখে নাও তোমরা কিন্তু 95% পর্যন্ত কমন তোমাদের এক্সামিনেশনে পাবেই পাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।